গুড মর্নিং বন্ধুরা, আবার একটা সকাল নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তো 3 দিন আজকে স্কুলে যাইনি, আজকে ছুটি দিয়েছে। আজকে যেহেতু 2 এর খাতা দেখানো হবে, সেই জন্য ছুটি হয়ে 3 দিন স্কুলে যাইনি। 3 দিন, ওদিকে শনিবারটা যাইনি। 4 দিন স্কুল কামাই। 4 দিন না, ওই 3 দিন। আজকে যেহেতু ছুটি দিয়েছে, আজকে আর কামাই ধরা যায় না। ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো এই ওয়েদারটা দেখুন বন্ধুরা, 2 দিন বৃষ্টি হয়নি। তো ওয়েদারটা একটু শুকনো শুকনো থাকলে বন্ধু ভাল লাগে, বলুন। ছাদে সেরকম আজকে ফুল ফোটেনি, তা হলো ওই গাছটা দেখছি রোজ ফুল ফুটছে। আজকে মনে হয় 5টা না কটা কুড়ি দেখেছিলাম কালকে। তো ছেলেদেরও আন্টি ঘুমাচ্ছে, ছেলেদেরও আন্টি আসবে, বিকেলবেলা আসবে বললো বিকেলবেলা এলে ভালো পড়াটা হয়। তো ব্যায়ামে যাবে, ব্যায়াম থেকে এলে আমি বলেছি আন্টিকে আসতে। আন্টি বললো ঠিক আছে। তো চলুন জামা কাপড়টা মিলে নিয়ে তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। ওই মিলতেই কথা বলছি। রোজ একঘেয়ে ভিডিও ভাল লাগছে না বলুন। নাহলে ওই জন্য লাইকও দিচ্ছেন না, শেয়ার কমেন্ট কিছুই করছেন না, সাবস্ক্রাইবারও করছেন না। রোজ কী করবো বলুন না। দুনিয়ার যা পরিস্থিতি দেখেছেন তো, একা একা কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, দাদাভাইকে বলছি একটু ঘুরতে নিয়ে চলো, দাদাভাই আর ঘুরতে নিয়ে যাচ্ছে না। পরিস্থিতি তো দেখেছেন রাস্তাঘাটে কীরকম। মেয়েদের কোনো এখনও স্বাধীনতা আছে? মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। মেয়েদের স্বাধীনতা থাকলে মেয়েটার সাথে ওরকম হলো, কেউ জানতেও পারলো না, কিছু না, ধামাচাপাই পড়ে যাবে। দুদিন একটুখানি তারপরে ব্যাস ধামাচাপা। তো ওয়েদারটা বেশ শরতের আকাশের মতো হয়ে গেছে বন্ধুরা। আর কিছুদিন বাদেই পুজো। দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি এবারে, নৌকা করে আসছে না এমনি করে আসছে, দেখা যাক। কি কটকটে রোদ্দুর বের করেছে দেখুন শুধু। তো আকাশটা দেখুন বন্ধুরা, তেজা তুলোর মতো আবার হয়েছে বৃষ্টি কেটে যেতে। তো দেখুন চারদিকেই আকাশটা দেখুন, কি ভালো লাগছে না? শুকনো থাকলে বেশ ভালো লাগে না আকাশটা? দেখুন চারদিকে। আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার গাছে কটা ফুল আছে, ওটা তুলে নেব, নিয়ে তারপরে ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো। 10টা বেজে গেছে, মানে 10টা বাজে। হ্যাঁ, 10টা বাজে। তো দেখুন এই যে গাছে ফুল হয়েছে, এই গাছে বেশ অনেক গোটা করে ফুল হচ্ছে। আজকে 5টা ফুল হয়েছে। এখানে এই গাছে নয়নতারা একটা হয়েছে। আকাশের রোদ্দুরটা দেখুন, আর ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। বৃষ্টির পরে যে রোদ্দুরটা ওঠে বেশ ভালো লাগে না? বেশ সুন্দর একদম গায়ে লাগে। হ্যাঁ, চারদিকে দেখুন মেঘে ভরা, একদম মেঘে মানে ওই যে পেঁজা তুলোর মতো, একদম জায়গায় জায়গায় সাদা সাদা তুলোর মতো হয়ে আছে, বেশ ভালো লাগে। বৃষ্টির পরেই দেখেছি এই আকাশটা এরকম হয়ে থাকে। তো টগর গাছে একটাও ফুল ফোটেনি। নয়নতারা দেখেছেন কতগুলো ফুটেছে, ওই গাছে 2টো ফুটেছে। তো এটা মনে হয় দুষ্টু বাজাচ্ছে, মনে হয় ফালা, কি জানি। দুষ্টু উঠে গেছে, দুষ্টু মনে হয় উঠে থালা বাজাতে আরম্ভ করে দিয়েছে। তো এই গাছটা হবে কিনা জানি না বন্ধুরা, দেখা যাক হয় কিনা এই গাছটা।
রেখেছি তো, গোড়াটা ধরে গেলে বেশ ভালো হয়, কি জানি হবে কি না। তো শিউলি গাছটা দেখুন তেড়ে মেরে উঠেছে। যদি দুর্গাপুজোয় যদি আর কদিন বাকি, আর বেশি দিন বাকি নেই, অক্টোবরে পুজো, অক্টোবরের মনে হয় 5 তারিখে না কিবারে পুজো। তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। তো গুড মর্নিং বলেছি কি আপনাদের, তো শুভ সকাল বললাম, তো গুড মর্নিংটাও বলে দিলাম। স্কুল কাল থেকে যাব, স্কুলে কালকে শনিবারে আন্টিরা মেসেজ দিয়েছে কামাই করলে হবে না, শনিবারে আর বুধবারটা হচ্ছে ব্যায়ামের হবে, মানে রিহার্সালটা হবে। যেহেতু আমার ছেলে ব্যায়াম করে হাত তুলে দিয়েছে, ওই জন্য ম্যামরা বলছে ঠিক আছে তোরা ব্যায়াম শিখিস যেকালে, তাহলে ব্যায়ামে নাম দে বলতে ওই ব্যায়ামে নাম দিয়েছে, নাম তুলেও নিয়েছে। তো ওই জন্যে রিহার্সালে কামাই করলে হবে না, তাও বুধবারটা কামাই হলো, শনিবারটা কামাই হলো, হ্যাঁ ওই জন্যে বলছে কামাই করা যাবে না, একটুও কামাই করলে বাদ হয়ে যাবে। পুজো তো আর কদিন বাকি, রিহার্সালটা করতে হবে। তো দেখা যাক, আবার বৃত্তি পরীক্ষা দেবে বলেছে, বৃত্তি পরীক্ষার ফর্ম তুলেছিলাম, তো দেখা যাক কি হয়। সবার তো নাম নিয়েছিল স্যার, এখনও ফোন টোন কিছু করেনি, কবে দেখি ফোন টোন করে। তো চলুন নিচে যাওয়া যাক, ফুল কটা তুলে নিয়ে তারপরে নিচে যাব। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।